This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এক হতে পারে তিন মাথা, আর তাহলে চমকে যাবে গোটা বিশ্ব। সূত্রের খবর, রাশিয়া, চীন ও ভারত একজোট হতে পারে। পুরনো সম্পর্ককেই আবার নতুন করে করতে চাইছে চীন। সমর্থন জানাচ্ছে রাশিয়াও। তবে ভারত এখনো পর্যন্ত কোনো বৈঠকে রাজি হয়নি বলেই জানা যাচ্ছে। পশ্চিমী দুনিয়ার দেশগুলির একাধিপত্য রুখতে চায় চীন, পাশে রয়েছে রাশিয়া, আর এখানেই ভারতকেও পাশে চাইছে তারা। যেভাবে বৈশ্বিক শক্তি হয়ে উঠছে ভারত, তাতে চীন রাশিয়া বাড়িয়ে দিচ্ছে বন্ধুত্বের হাত। রাশিয়া, ভারত এবং চীন মিলে ইউরেনেশিয়া ত্রিশক্তি করতে চাইছে, যা পশ্চিমী কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবে। মাসখানেক আগেই রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বলেছিলেন, এই ত্রিশক্তির কাজ আবার শুরু হওয়া উচিত। চীন ও রাশিয়ার এই উদ্যোগে সমর্থন জানায়। এতে শুধুমাত্র তিন দেশের উপকার হবে তাই নয়, বরং এই অঞ্চল তথা বিশ্বের নিরাপত্তা এবং স্থিতাবস্থাও ফিরবে বলে জানিয়েছিল চীন। বৃহস্পতিবারই রাশিয়ার একটি সংবাদ মাধ্যম সে দেশের উপবিদেশমন্ত্রীকে উদ্ধৃত করে বলে যে এই বিষয় নিয়ে বেজিং এবং নয়াদিল্লির মধ্যে কথাবার্তা চলছে। প্রসঙ্গত, আগে এই তিন দেশ একসঙ্গে কাজ করেছে। আর আইসির অধীনে 20টিরও বেশি বৈঠকও হয়েছিল। তবে 2020 সালে করোনা মহামারী এবং তারপর পূর্ব লাদাখের গালওয়ানে ভারত চীন সেনাবাহিনীর সংঘর্ষের পর আলোচনা বন্ধ হয়ে যায়। অন্যদিকে ভারত একদিকে যেমন ব্রিক্সের সদস্য, তেমনি আবার আমেরিকা, জাপানের সঙ্গে কোয়াডেরও সদস্য। চীন মনে করে তাদের এই উত্থানকে রুখতেই কোয়াড তৈরি। তাই রাশিয়াকে নিজেদের দলে টেনে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে চীন, যদিও ভারত সরকার এই বিষয়ে এখনো কোনো সদুত্তর দেয়নি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি একটি মেকানিজম যেখানে তিন দেশ মিলিত হয়ে বৈশ্বিক এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করে। যখন এই বৈঠক হবে তখন আমরা মিলিতভাবে একটা তারিখ স্থির করব। টিভি9 বাংলা ডিজিটাল।